আসসালামু আলাইকুম। মাত্র কয়েক বছর আগেও বাজেট ক্যাটাগরি কিংবা মিড রেঞ্জ ক্যাটাগরির কোনো ফোনের মধ্যে যদি হাইব্রিড সিম ট্রে থাকতো, মানে ২ টা সিম ইউজ করা যাবে একসাথে কিংবা একটা সিম, একটা মেমোরি কার্ড ইউজ করা যাবো, সেই ক্ষেত্রেও ওই ফোনটা রেকমেন্ডেশনের দিক দিয়ে আমাদের একটা অনীহা থাকতো। কেননা প্রায় প্রত্যেকটা কম দামি ফোনের মধ্যে স্টোরেজের একটা ঘাটতি থাকতো। অ্যান্ড বেশি স্টোরেজওয়ালা ফোন আমরা পারচেজ করতে চাইতাম না, প্রাইজের হেরফের অনেক হয়ে যেত। যেটা এখনকার সময় হয় প্রাইসের যে হেরফেরটা, বাট একটা যে ইনিশিয়াল যে স্টোরেজের চাহিদা ছিল সেটা তখনকার সময় ওই ধরনের ফোন থেকে ওইভাবে ফুলফিল হইতো না। যার জন্য কোনো ছবি, ভিডিওস কিংবা এই ধরনের জিনিস যেটা খুবই দ্রুত প্রয়োজন সেই জিনিসগুলো আমরা চাইতাম এক্সটার্নাল ড্রাইভ, যেটা কিনা আমার নিজের কাছে আছে, ওইটার মধ্যে স্টোর করে রাখতে। কিন্তু কেউ কি এই জিনিসটা লক্ষ্য করছেন গত কয়েক বছর যাবৎ এক্সটার্নাল স্টোরেজের জন্য খালি জায়গা আছে কিনা কিংবা থাকলে ওটার ইউজেস দরকার আছে কিনা এইটা নিয়ে কেউই কোনো মাতামাতি করে না। এর একটা বড় কারণ কি? কেননা এইটা এখনকার সময় জাদুঘরে রাখার মতো একটা জিনিস হয়ে গেছে স্মার্টফোনের দিক দিয়ে। একটা ফোনের স্টোরেজ যে বিষয়টা সেটা এখনকার সময় ইউএফএস এর স্টোরেজ থাকা ম্যান্ডেটরি হয়ে গেছে। ইএমএমসির যে পুরনো যুগের স্টোরেজ টাইপস ওইটা এখনকার সময় আমাদের যে দৈনন্দিন জীবনে ফোন যেই সব কাজে ব্যবহৃত হয় সেটার সাথে সামঞ্জস্য হয় না। তার জন্য কোনো ছবি স্টোর হোক কিংবা ইউজেস হোক সেই দিক দিয়েও আমরা রেকমেন্ড করি না একটা ফোনের মধ্যে কোনোভাবেই মাইক্রো এসডি কার্ড ইউজ করতে। অ্যান্ড স্মার্টফোন ব্র্যান্ডগুলো এর আগের থেকে রেকমেন্ড করে না এক্সটার্নাল স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে। এর একটা বড় কারণ তারা বেশি স্টোরেজ দিয়ে ফোন আনলে ওইটা আরও বেশি দামে বিক্রি করতে পারে, সেটা তো একটা রিজন আছে। তার পাশাপাশি ফোন যে স্লো হয়ে যায় কিংবা এক্সটার্নাল স্টোরেজটা ফোনের যে ইন্টারনাল স্টোরেজ সেটার সাথে সামঞ্জস্য রেখে রানিং টাইম কিংবা রেসপন্স টাইম ওইভাবে মেনটেন করতে পারে না। এজন্য ওই কোম্পানিরই একটা বদনাম হয় এন্ড অফ দ্য ডে যে এই ফোন স্লো কাজ করতেছে। কিন্তু এই স্লো কাজ করতেছে একমাত্র ওই এসডি কার্ডের মধ্যে যে জিনিসগুলো স্টোর আছে ওইগুলোই প্রসেস হইতে, অ্যান্ড এটার কারণে পুরো প্রসেসে একটা ঝামেলা ঘটে। অ্যান্ড 128 জিবির স্টোরেজ ম্যান্ডেটরি হয়ে যাওয়ার পর ওই যে একটা সাফিসিয়েন্ট স্টোরেজের যে চাহিদাটা ছিল সেটা আগে পাইতাছিল না, সেই জিনিসটা সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। অ্যান্ড এখনকার সময় মানুষ যখন কিনা গুগল ফটোস ইউজ করে সেটার মধ্যে জিমেলের মধ্যে একটা স্টোরেজ পাইতাছে। অ্যান্ড এই সব জিনিস মিলায় এই মার্কেটটার একদম ১২টা বাজায় ফেলছে। যে জায়গার মধ্যে আগে মেমোরি ব্যবসা একটা হেভি বিজনেস ছিল, এখনকার সময় মেমোরি কার্ড রেয়ারলি মানুষজন কিনে। সামটাইমস ক্যামেরার ক্ষেত্রে হয়তো মানুষজন ইউজ করে কিংবা কোনো একটা জিনিস স্টোর করে রাখতে কিংবা মুভমেন্টের বেলায়, বাট অনেকেই এক্সটার্নাল ড্রাইভ হিসাবে হয়তো পেন ড্রাইভ কিংবা এসএসডি ইউজ করে। বাট এই ধরনের এক্সটার্নাল মেমোরি কার্ড এখনকার সময় ইউজ হয় না বললেই চলে, জাস্ট বিকজ অফ ইউএফএস এর স্টোরেজের সাথে ম্যাচ করতে পারতেছে না। প্লাস স্টোরেজের যে খুব বেশি একটা ঘাটতি আছে ব্যাপারটা ওইরকমও না।